لله نحمده ونستعينه ونستغفره الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল কাউসার। এই সূরার নাম হচ্ছে আল কাউসার সূরা। এই সূরা নাযিল হয়েছে কোথায়, এই সম্পর্কে দুটি মত রয়েছে তাফসীরকারদের। একটি মত হচ্ছে যে এই সূরা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে, অর্থাৎ এই সূরা হচ্ছে মাদানী সূরা। আর আরেকটি মত হচ্ছে যে এই সূরা হচ্ছে মক্কি সূরা। তো মক্কি সূরা অথবা মাদানী সূরা হওয়ার অর্থ হচ্ছে কি, যদি কোন সূরাকে বলা হয় যে মাদানী সূরা তার অর্থ কি, মদিনায় নাযিল হয়েছে। আর যদি মক্কি সূরা তার মানে মক্কায় নাযিল হয়েছে। তো যদি কোন সূরা তায়েফে নাযিল হয়ে থাকে তাহলে তার নাম কি হবে? তায়েফের যুদ্ধে গিয়ে, হুনাইনের যুদ্ধে গিয়ে যদি নাযিল হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আগের কথা ঠিক থাকলো না। এই জন্য সংজ্ঞাটা প্রথমে ঠিক করতে হবে। তো সংজ্ঞা কি মক্কি আর মাদানীর? সংজ্ঞা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে, অর্থাৎ 40 বছর বয়সে নবী হলেন। নবুয়ত প্রাপ্তির পরে মক্কার জীবনে 13 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কতদিন থাকলেন? 13 বছর নবী হওয়ার পরে, অর্থাৎ তার 53 বছর বয়স পর্যন্ত। তাহলে এই 13 বছরের মধ্যে যদি কোনো সূরা বা আয়াত নাযিল হয়ে থাকে, সেই সূরাগুলির নাম হচ্ছে মক্কি সূরা। সে মক্কার মধ্যে নাযিল হোক, আর তায়েফের সফরে গিয়ে নাযিল হোক, আর মক্কার বাইরে কোনো জায়গায় নাযিল হোক, যেখানে নাযিল হোক না কেন। আর মদিনা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সব সূরা নাযিল হয়েছে সেই সূরাগুলির নাম হচ্ছে মাদানী। সেই সূরা মদিনায় নাযিল হোক, অথবা বদরে গিয়ে নাযিল হোক, ওহুদে নাযিল হোক, আর আপনার অন্য কোনো তাবুকে গিয়ে নাযিল হোক, সফরে নাযিল হোক, মক্কা বিজয়ের সময় নাযিল হোক, তায়েফের যুদ্ধে গিয়ে নাযিল হোক, হুনাইনের যুদ্ধে গিয়ে নাযিল হোক, যেখানে নাযিল হোক না কেন, এই 10 বছরের মধ্যে যে সূরাগুলি নাযিল হয়েছে সেই সূরাগুলির নাম হচ্ছে মাদানী সূরা। যে 10 বছর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। এইভাবে সংজ্ঞা করলে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যা নাযিল হয়েছে, যেখানে নাযিল হোক, মক্কায় হোক আর মক্কার বাইরে হোক, সেগুলি হচ্ছে মক্কি। আর মদিনার জীবনে যেগুলি নাযিল হয়েছে, মদিনায় হোক আর মদিনার বাইরে হোক, সেগুলি হচ্ছে মাদানী। তো এই সূরা কাউসার সম্পর্কে ইখতিলাফ রয়েছে যে এই সূরা কোনখানে নাযিল হয়েছে। কারণ ইখতিলাফ হওয়ার কারণ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে স্পষ্ট কোন হাদিসে বলেননি, ইতিহাসের ভিত্তি করে যে এর ইতিহাস কি, এই সূরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনেই নাযিল হয়ে গিয়েছিল? হয়তো সাহাবায়ে কেরাম থেকে এরকম স্পষ্ট প্রমাণ নেই, সেজন্য পরবর্তীকালে তাবেঈনদের ইখতিলাফ হয়েছে, না মদিনার জীবনে নাযিল হয়েছে। তাহলে এই ইখতিলাফ ইতিহাসের ভিত্তি করে, ঐতিহাসিক জ্ঞানের উপর ভিত্তি করে যারা হয়তো জেনেছেন অথবা মনে করেছেন যে না, এর সাথে মক্কি সূরার সম্পর্ক বেশি, বিষয়বস্তু ওইরকমই লাগে। কারণ মক্কায় যেসব শত্রুরা ছিল, সেসব শত্রুরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্বংশ বলতো, বিভিন্ন রকমের খারাপ উপাধি দিত। এই বিষয়টি এতে রয়েছে, এদিকে দিয়ে লক্ষ্য করে তারা হয়তো মক্কি বলেছেন। তো যাই হোক, এই বিষয় সম্পর্কে এর বেশি আলোচনার প্রয়োজন নেই। মক্কি হইলেও কোরআনে কারীমের একটি সূরা, আর মাদানী হইলেও কোরআনে কারীমের একটি সূরা। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থবাহী সূরা। এই সূরায় মাত্র কয়টি আয়াত রয়েছে? 3টি আয়াত রয়েছে। সবচেয়ে ছোট সূরা, অর্থের দিক দিয়ে অত্যন্ত ব্যাপক। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ হে নবী আপনাকে দান করেছি কাউসার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কি করেছি? আল কাউসার দান করেছি। কাউসার, কাউসারি বললাম, এই জন্যই বললাম যে কাউসারের তাফসীর বা অর্থে বহু মত রয়েছে। সমস্ত মতগুলিকে একত্রিত করতে পারবেন একটি শব্দে, যে শব্দ দিয়ে
অনেকেই এর অনুবাদ করেছেন, তা হচ্ছে অজস্র মঙ্গল বা অজস্র কল্যাণ। অজস্র মঙ্গল বা অজস্র কল্যাণ আপনাকে আমি দান করেছি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইন্না মানে নিশ্চয়, আমি আতাইনা দান করেছি কা আপনাকে আল কাউসার, অজস্র কল্যাণ। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার শব্দটির অর্থ অজস্র কল্যাণ, এই জন্য যে কাউসার শব্দটির আসল ধাতু হচ্ছে কাসির। কাসির মানে কি? অনেক। কালিলের বিপরীত। হ্যাঁ, কাসির হচ্ছে কালিলের বিপরীত। কালিলের মানে হচ্ছে অল্প, আর কাসির মানে হচ্ছে অফুরন্ত বা অনেক। সেখান থেকে এটি হচ্ছে মোবালাগার শব্দ বা মোবালাগার সিগা। অজস্র কল্যাণ বা মঙ্গল দান করেছি। সেসব অজস্র কল্যাণ মঙ্গল পার্থিব এবং পরলৌকিক, দুনিয়ারও এবং আখিরাতের, পরকালেরও। সেসব অজস্র কল্যাণের একটি হচ্ছে কাউসার নহর, আর একটি হচ্ছে হাউজে কাউসার। নহর আর হাউজে পার্থক্য আছে, নহর এবং হাউজে পার্থক্য আছে। নহর মানে কি? নদী। আরবিতে যে নাহার বলে, নাহার মানে হচ্ছে নদী। আর হাউজ মানে, হাউজ নদীকে বলে না। হাউজ তো বুঝতে পারছেন যে মসজিদের সামনে যে হাউজ থাকে, কি বলে, চৌবাচ্চা বলে যেগুলোকে হাউজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিবসে হাসরের মাঠে হাউজ দান করবেন। এবং একটি নহর রয়েছে, যে নহরটি জান্নাত থেকে প্রবাহিত, সেই নহরের নাম হচ্ছে নাহরুল কাউসার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছেন, এবং কাউসার নামক নহর রয়েছে জান্নাতে, যা দান করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাউসার মানে যে ব্যাপক অর্থটি, তাতে আরো অনেকগুলি অর্থ আসবে যেগুলি দিয়ে তাফসীর করা হয়েছে এই শব্দটির। কেউ কেউ এই শব্দের তাফসীর করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃহৎ শাফাআত দান করা হয়েছে, শাফাআতের ইখতিয়ার তাকে দান করা হয়েছে, যে তিনি একমাত্র বৃহৎ শাফাআত করবেন বিচার দিবসে, আর কোন নবী রাসূল সাহস করবেন না। আর সেই শাফাআতের বড় হাদিসে কিছুদিন আগে শুনিয়েছি যে সমস্ত লোকেরা প্রথম যাবেন তার কাছে, আদম আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন। চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। চলে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার, আমার দ্বারা হবে না। চলে যাবেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলেন আমার দ্বারা এই কাজ হবে না। চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি বলেন আমার দ্বারা হবে না। চলে যাবেন সবাই ফিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন তিনি আনা লাহা, আমি এই কাজ করতে পারবো, এই শাফাআত আমি করব, এটি আমার হক, আমাকে আল্লাহ করার অনুমতি দিবেন। তারপরে গিয়ে সেজদায় অবনত হয়ে যাবেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক তাকে হামদোসানা বিভিন্ন রকমের শিখিয়ে দিবেন, তিনি হামদোসানা সেজদায় পড়ে করতেই থাকবেন। তখন আল্লাহর পক্ষ থেকে ডাক হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান, সালতোতা আপনি চান আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা এবং সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তো এই শাফাআত হচ্ছে কাউসারের একটি তাফসীর। তো অজস্র কল্যাণ যখন বলবো, তার মধ্যে শাফাআত তার অন্তর্ভুক্ত। তারপরে শাফাআতের কেউ কেউ তাফসীর করেছেন মাকামে মাহমুদ বলে, প্রশংসিত স্থান বলে। প্রশংসিত স্থান কোনটি? যে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদ কায়েম করুন, তাহাজ্জুদ পড়ুন, রাতে ঘুম ত্যাগ করে নামাজ কায়েম করুন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। নাফিলাতান লাক, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। নফল ইবাদত মানে ফরজের উপর অতিরিক্ত ইবাদত। আসা আন ইয়াবআসাকা, তাহলে সম্ভাবনা রয়েছে যে আন ইয়াবআসাকা রাব্বুকা, আপনার রব আপনাকে পৌঁছিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। কোথায়? মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে, মাকাম মাহমুদে পৌঁছে দেবেন। এই মাকামে মাহমুদ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে সেজদায় যখন পড়বেন গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করার জন্য, ওই স্থান হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ যেতে পারবে না শাফাআত, বিনোদ শাফাআত করার জন্য, সারা বিশ্ববাসীর শাফাআত করার জন্য। হিসাব নিকাশ হয়ে যাক, তাদের একটা কুল কিনারা লাগুক, এই জন্য যে শাফাআত করবেন। কিন্তু বিদআতপন্থীদের এই মাকাম মাহমুদের অনেক ইসলাম বিরোধী এবং কুফরি শিরকি ব্যাখ্যা রয়েছে। মাকাম মাহমুদের একটি অর্থ করেছে বিদআতপন্থীরা যে আল্লাহ পাক নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরশ কুরসি ছেড়ে দিবেন আর আল্লাহর আরশ কুরসিতে বসিয়ে দেবেন। এমন কুফরি শিরকি কথাবার্তা রয়েছে। আর এমন কিতাবে রয়েছে যেই কিতাব
ভারত উপমহাদেশের মসজিদে মসজিদে নামাজের পরে পরে পাঠ করা হয়, তাতেও রয়েছে। তো এগুলি হচ্ছে বিদাতি কথাবার্তা, আর এগুলি হচ্ছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। তাগুতের ব্যাখ্যা আজকে দুপুরে শুনলেন, বাড়াবাড়ি, যে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি নবীকে দিয়ে দিবেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক সত্তা, পাক জাত তিনি, যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন, তাহলে আল্লাহর গোলাম তিনি। কালেমায়ে শাহাদাত মুখস্থ রয়েছে, আপনাদের জানা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তাহলে তার বান্দা তার গোলামকে আরশ কুরসিতে বসিয়ে দেবেন, কোথা থেকে আপনি কল্পনা করে নিলেন হে বিদাতি? তো কাউসার সম্পর্কে যতগুলি কল্যাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এই যেগুলি তাফসীর করলাম সেগুলি প্রায়গুলি কোন দিকে গেল? আখিরাতের দিকে গেল, পরলৌকিক। পার্থিব যেসব বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেগুলি তার শামিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টি বস্তু দেওয়া হয়েছে যা আমার পূর্বের কোন নবীকে তা দেওয়া হয়নি। হ্যাঁ, তার মধ্যে দুই একটি বলেন দেখি। নসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্বে শত্রু রয়েছে, তবু সে ভীত সন্ত্রস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের ভয়ে। 1 মাসের দূরত্বে, কোথায় মদিনায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় রোম সাম্রাজ্য আর পারস্য দেশে, তারা ভয়ে এত ভীত সন্ত্রস্ত যে তাদের ঘুম হারাম হয়ে গেছে। আজকেও ইসলামের নাম, ইসলামী জাগরণের নাম, ইসলামের দিকে যুবকরা ফিরে আসছে মুসলিম সমাজের, এই শুনে কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে, সেজন্য বিভিন্ন নাম দেওয়া শুরু করেছে। কিছুদিন আগে মৌলবাদীর নাম দিতে, এখন সন্ত্রাস নাম দেওয়া শুরু করেছে, ঘুম হারাম হয়ে গেছে। তো এই বৈশিষ্ট্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সেটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এবং তাতে থেকে তার উম্মতরা পাবে যত বেশি আল্লাহ রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভক্ত হবে, তত বেশি তাদেরকে আল্লাহ এই দান করবেন যে কাফের শত্রু তাদেরকে ভয় করবে, ভীত সন্ত্রস্ত থাকবে। এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে। আরো দুই একটি বলেন। জয়লাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরান, সারা বিশ্বের জমিনকে আমার জন্য, আমার উম্মতের জন্য কি করা হয়েছে? সেজদার স্থান করা হয়েছে, যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারবো। এবং তাহুরান, পবিত্রতার উপায় করা হয়েছে, পানি না থাকলে পানির বিকল্প হিসাবে আমরা মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ কায়েম করতে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, আমাদের বড় নাপাকি ছোট নাপাকি দূর করতে পারবো। উতিতু শাফাআতা, আমাকে শাফাআত দেওয়া হয়েছে, ওহিল্লাত লিয়াল গানাইম, এই উম্মতের জন্য, আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদ, কাফেরদের যুদ্ধের ময়দানে ছেড়ে যাওয়া আর ধন সম্পদকে হালাল করা হয়েছে, আগের উম্মতে হালাল ছিল না। এলা আখির, তো এসব বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। পার্থিব বৈশিষ্ট্য এছাড়া বহু বৈশিষ্ট্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। যত উম্মত রয়েছে, যত আম্বিয়া কেরাম এসেছেন, তাদের সবচাইতে বেশি উম্মতের সংখ্যা হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটিও কাউসারের অন্তর্ভুক্ত, যে আল্লাহর নবীর উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। যত জান্নাতি হবে, অন্যান্য উম্মত জান্নাতি, মুসা আলাইহিস সালাম উম্মত জান্নাতি হবে, ঈসা আলাইহিস সালাম উম্মত জান্নাতি হবে, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত জান্নাতি হবে, নূহ আলাইহিস সালাম উম্মত জান্নাতি হবে, কিন্তু সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বেশি হবে জান্নাতীদের। এই উম্মতের 70,000 এমন হবেন যারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এই রকমের বৈশিষ্ট্য, বহু বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটি একটি বৈশিষ্ট্য। তাহলে 5 নম্বর পুরা করে দিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়া কানান নাবিয়্যু বা'সা ইলা কওমি খাসসাতান, নবীদেরকে পাঠানো হয়তো তার স্বজাতির জন্য, যে তুমি ওই এলাকা, হয় গ্রাম এলাকা নির্ধারিত করে দেওয়া হয়তো, অথবা বংশ নির্ধারিত করে দেওয়া হতো, তোমার বংশের জন্য, তুমি অন্য বংশে যাবে না, তোমার বংশের জন্য শুধু তুমি। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, এবং আমাকে সারা বিশ্বের মানুষের জন্য পাঠানো হয়েছে, কালোর জন্য, সাদার জন্য, আরবের জন্য, অনারবের জন্য, এশিয়ানদের জন্য, আফ্রিকান, ইউরোপিয়ান, সবার জন্য পাঠানো হয়েছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আয়াতে ঘোষণা করিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে তিনি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ এসেছেন, বিশ্ব জাহানের জন্য হিদায়াত করতে এসেছেন, বিশ্ব জাহানের জন্য তার নিয়ে আসা দিন কোরআন নিয়ে এসেছেন। শুধু সম্মানই না, কল্যাণ করলে সবগুলি আসবে তার মধ্যে। তো বাকি তাফসীর করার আগে এই সূরা সম্পর্কে, এই সূরার ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই। হাদিসটি মুসলিমে রয়েছে,
আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বলছেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহরিনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন ফিল মসজিদে। ইজ উগফিয়া ইগফাআতান, হঠাৎ করে তাকে একটু তন্দ্রা আসলো। সুম্মা রাফা রাসা মুবতাসিমান, হঠাৎ করে মাথা উঠালেন মুচকি হাসি হেসে উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে হাসতেন না, অট্ট হাসি তো দূরের কথা, যেটি আমাদের জন্য অপছন্দনীয়, সাধারণ মুসলিমের জন্য অপছন্দনীয় হা হা করে হাসা। কিন্তু আর একটি হাসি হচ্ছে 3 প্রকার, এর আগে অনেকবার আমি বলেছি, তাই না? এটা হচ্ছে কাহা কাহা, যেটা আরবিতে মানে হা হা করে হাসা, অট্ট হাসি হাসা। আর একটা হচ্ছে দেহেক মানে মধ্যম হাসি হাসা। আর আরেকটি হচ্ছে মুচকি হাসা, শুধু মুখটা হাসি মুখ, কিন্তু তার কোনো আওয়াজ হয় না, হাও হয় না আর আওয়াজও হয় না। এটা হচ্ছে ইবতিসাম বা তাবাসসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসির জন্য উৎসাহিত করেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে কোনো মানুষের সাথে মুচকি হাসি হেসে সাক্ষাৎ করবে, এটি সাদকা হবে, সাদকার নেকি পাবে তুমি। 1 রিয়ালও খরচ করলেন না, 1 পয়সা খরচ করলেন না, কিন্তু আপনি সাদকার নেকি বলেন, হাসি মুখে কথা বললেন, সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, নেকি পেয়ে গেলেন আপনি সাদকা। একে ফকির মিসকিন কিছু চাইলো আপনার কাছে, ভাই দিতে পারলাম না, মনে কিছু নেবেন না, হাসি মুখে বললেন, আপনি মনটা খারাপ করে না। তোমরা শুধু বিরক্ত করো, তোমাদের কাজই হচ্ছে, স্বভাবই হচ্ছে এগুলি ভিক্ষা করা, না এরকম না, কিছু দিতে পারলাম না, মনে কিছু নেবেন না, অন্য কোনো দিন চেষ্টা করব, দুঃখিত। হয়ে গেল সাদাকা, পয়সা দিতে পারলেন না, সাদাকা হয়ে গেল। যে কোনো ভাইয়ের সাথে, সে গরিবের সাথে হোক আর সুখীর সাথে হোক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন, এই অভ্যাস আমাদের করা উচিত। দেখেন অনেকে অভ্যাস না করার কারণে হাসতে পারেন না, মুচকি হাসি দেখা হইলে অভ্যাস করেন আপনি। অনেক ভালো গুণগুলি মানুষকে নিজে অভ্যাস করে নিয়ে আসতে হয়। হয়তো আপনার মানে জন্মগত এই গুণটি নেই, কিন্তু আপনি কোরআন এবং হাদিস জানার পরে সেটাকে কাজে পরিণত করলে আপনার ওই অভ্যাস হয়ে যাবে, তখন ওটা আপনার প্রকৃতিতে চলে আসবে। যেমন আপনি খুব রাগী মানুষ, কিন্তু আপনি নিজেকে খুব কন্ট্রোল রাখেন, অভ্যাস করেন, রাগ করবো না, রাগকে থেমে রাখবো, গরম হবো না, দেখবেন যে আপনার কিছুদিন পরে এমন অভ্যাস হয়ে যাবে যে আপনি যেন কোনো রাগী মানুষই না, খুব সোজা মানুষ, ঠান্ডা মানুষ মনে হবে। বন্ধ করেন। তো এর উদাহরণ দিয়েছে ওলামায়ে কেরামরা, আজকালকার একটি উদাহরণ দেখে খুব চমৎকার। বলছে নতুন যে গাড়ি শিখে ড্রাইভার, ও গাড়ি চালায় তখন কেমন ভাবে চালায়, চাবি যখন ঢুকায় তখন ওটাও দেখে। নতুন শিখার সময় দেখেছেন, ওনার খবর পেয়েছেন, দেখছেন যে কোনখানে ছিদ্রটা আছে, ছিদ্রটা ঠিকভাবে ঢুকলো কিনা, তার পা দিচ্ছেন, এক্সেলেটারে দিলাম না, ব্রেকে দিলাম না, কিসে দিলাম, ক্লাসে দিলাম কি দিলাম না, তারপর গিয়ারের দিকে দেখেন, সবাই করেছেন এরকম। নতুনে ওগুলো দেখতে থেকেছেন, কিন্তু এটা আপনার প্রকৃতিতে পরিণত হয়নি। কিন্তু ধীরে 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 কিছুদিন গাড়ি চালানোর পরে এমন আপনার প্রকৃতিতে পরিণত হয়েছে গাড়ি চালানো, যে কোনো দিকে দেখতে হয় না, কোনো দিকে দেখতে হয় না। পা আপন কাজ করছে, চোখ আপন কাজ করছে, কানও আপন কাজ করছে, এদিক ওদিক কোনো আওয়াজ হচ্ছে না, বা আমার গাড়ি থেকে আওয়াজ হচ্ছে না, ইঞ্জিন আওয়াজ হচ্ছে, সবগুলি কাজ করছে। ডান দিকেও আপনি দেখছেন, বাম দিকেও, সামনে দেখছেন, পেছনেও দেখছেন, হাতও কাজ করছে, সব কাজ হচ্ছে। এটা আপনার নেচারে, প্রকৃতিতে পরিণত হয়ে গেছে এখন। ওই রকমই আপনি রাগী মানুষ, আপনার মধ্যে কিছু খারাপ দোষ আছে, কিন্তু ভালো গুণগুলি যখন নিয়ে আসবেন আর ওটার অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন, ভালো কাজে প্র্যাকটিস করবেন, ভালো চরিত্রে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনি ভালো মানুষ হয়ে গেছেন, তখন আপনি কিছুদিন পরে। তো আমাদেরকে এরকম করে নিজেকে গড়ে তুলতে হবে, আমাকে তো গড়ে তুলতে হবে, আপনাকে গড়ে তুলতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে হবে, এইভাবে গড়ে তুলতে হয়, নিজেকে গড়ে তুলতে হয়। সবাই জন্মগত ভালো মানুষ হয় না, আবার অনেকে জন্মগত ভালো হলেও খারাপ পরিবেশ পাওয়ার কারণে সে খারাপ হয়ে যায়। যাক, ওইদিকে আর যাচ্ছি না। কি বলছিলাম, যে মুস্কি হেসে উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথাটা উঠিয়ে দেখলেন। বললাম, আমরা বললাম, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কি কারণে হাসলেন? কাল, বললেন রাসূলুল্লাহ, লাকাদ উনজিলাত আলাইয়া আনাফান সূরা, আমার নিকটে এখনই একটি সূরা নাযিল হয়েছে, ফাকারা, পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সুম্মা কাল, তারপর বললেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো যে কাউসার কি? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরামরা বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বলতে হবে আল্লাহু আ'লাম, কারণ তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং আল্লাহ এবং রসুল ভালো জানেন না, রাসূল যখন নেই আমাদের মাঝে, তখন আর সেই কথা বলা দরকার না, বলেন একমাত্র
আল্লাহ আলম, আল্লাহ ভালো জান, আল্লাহ অধিক জ্ঞান রাখেন। যদি কোনো বিষয় সম্পর্কে না জানা থাকে অথবা জানা আছে কিন্তু অল্প অল্পই জানা আছে, আমার চাইতে বেশি জানাওয়ালা লোক আছে, তারা জিজ্ঞাসা করছে, আমার সন্দেহ হচ্ছে, তাহলে আপনি নিজে থেকে বলা শুরু করিয়েন না, ফতোয়া দেওয়া শুরু করিয়েন না, উত্তর দেওয়া শুরু করিয়েন না, বলে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সাহাবারা ভালো করে জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে বেশি জানেন, আর আল্লাহ তো ভালো জানেনি, বেশি জানেন। তো তাই বলতেন, হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন নতুন কথা বলবেন, আমরা জানি না। তারপরে আয়াত সূরা নাযিল হয়েছে এই মাত্র, কাউসার মানে কি করি বা আমরা বলতে পারি। তো বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। কাল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীর করলেন, কি বলছেন, সাইন্নাহু নাহরুন, এই কাউসার হচ্ছে একটি নদী, নহর। ওয়াদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তার ওয়াদা করেছেন আমাকে দেবেন, দান করবেন। আলাইহি খায়রুন কাসীর, তাতে রয়েছে অজস্র কল্যাণ। খায়রুন কাসীর সম্মান নাই, হাদিসে কি এলো? খায়রুন কাসীর, অজস্র কল্যাণ। হুয়া হাউজুন, তারপর আসছে সেটি হচ্ছে একটি হাউজ। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মত সেখানে আমার কাছে আসবে পানি পান করার জন্য, পিপাসিত হয়ে। আনিয়াতু আদাদু নুজুমিন ফিস সামাই, সে হাউজের যে পাত্রগুলি, পান পাত্র, গ্লাস, পেয়ালা, পান পাত্র, এগুলির সংখ্যা হবে আকাশের তারকারাজির সমান। আদাদু নুজুমিস সামাই, সমান সমান এবারে গণনার দিক দিয়ে না অধিক সংখ্যা দেখানো হয়েছে, উদ্দেশ্য হচ্ছে অধিক সংখ্যা দেখানো। যেমন আকাশের তারকার সংখ্যা সম্পর্কে কেউ জানো না, অসংখ্য তারকা রয়েছে, নক্ষত্র রয়েছে, ঠিক তেমনি অজস্র বা অসংখ্য কি হবে, পানপাত্র হবে। ফায়ুখতালাজুল আবদু মিনহুম, যখন তারা আসবেন তাদের মধ্য থেকে কিছু লোককে বাধা দিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আমার উম্মতের লোকের আসছে, তাদের মধ্যে কিছু লোক আসবে, তখন তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে। কে বাধা দিবে? ফেরেশতাগণ বাধা দিবে, যেমন অন্য হাদিসে আছে। ফাআকুলু, তখন আমি বলবো, রব্বে, হে আল্লাহ, ইন্নাহু মিন উম্মতি, আল্লাহ আমার উম্মতের লোক, ফেরেশতারা কেন বাধা দিচ্ছে? আমার উম্মতের লোক, ইন্নাহু মিন উম্মতি। ফায়াকুলু, তখন আল্লাহ পাক বলবেন, বা ফেরেশতারা, অন্য হাদিসে আছে যে ফেরেশতাগণ বলবেন, ইন্নাকা লা তাদরি, আল্লাহরই কথা ফেরেশতাগণ নকল করছেন, কারণ ফেরেশতারা তো আল্লাহর আদেশ ছাড়া তো অন্য কিছু করেন না। আল্লাহর আদেশ হয়েছে যে এদেরকে বাধা দাও, আসতে দেওয়া হবে না। তখন ফেরেশতাগণ বলেন, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, আপনি জানেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? জানেন না। মা আহদাসু বা'দাক, যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মের নামে কি আবিষ্কার করেছে, ধর্মে নতুন নতুন কাজ ঢুকিয়েছে, নতুন নতুন বিদআত করেছে। আহদাসু মানে বিদআত করা, নতুন নতুন কাজ করেছে ধর্মের নামে। তাহলে হাউজে কাউসারের পানি থেকে দূরে তাড়িয়ে দেওয়া হবে কাকে? বিদআতপন্থীদেরকে, যারা কোরআন সুন্নাহর বাইরে কাজ করেছে, ধর্ম মনে করে, দিন মনে করে, দুনিয়া মনে করে না। দুনিয়া ব্যবসা বাণিজ্য করেন, অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্য আছে যেগুলি কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসের আওতাতে জায়েজ আছে। তাতে নেই সুদ, তাতে নেই বেঈমানি, তাতে নেই আত্মসাৎ, তাতে ধোঁকাবাজি, প্রতারণা নেই, করেন। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যার প্রমাণ নেই, আপনি নতুন করে চালু করতে পারবেন না, বা কেউ আপনার মুরব্বী চালু করে দিয়েছে আর সেটা আপনি করবেন, তা করতে পারবেন না। ইবাদতকে সীমিত রাখতে হবে সুন্নতের মধ্যে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে করবেন, তার অতিরিক্ত করা যাবে না। আবার তাফসীরের দিকে ফিরে আসি। তো কাউসারের তাফসীর হলো এতে, আল্লাহ পাক বলছেন যে তোমাকে যখন অজস্র কল্যাণ দিয়েছি, তাহলে তোমার কি উচিত? শুকরিয়া আদায় করা উচিত। তাই আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করুন, নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। ওয়ানহার, নাহার হচ্ছে উট জবাই করা। উটের কুরবানিটাই আরবদের মধ্যে যেহেতু বেশি ছিল, আর উটই তারা পুষত, সেজন্য এখানে নাহারের কথা বলা হয়েছে। আর ছাগল, গরু জবাই করাকে যাবাহ বলা হয়। ওয়ানহার মানে জবাই করুন, অর্থাৎ আল্লাহর জন্য কুরবানি করুন আপনি। তো আল্লাহর জন্যই নামাজ কায়েম করুন, আর আল্লাহর জন্যই কোরবানি করুন। নামাজের মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে অজস্র কল্যাণ দিয়েছেন, কাউসার দিয়েছেন। আর আপনি কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনার উম্মতেরা কুরবানি করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবে, নিজে খাবে, গরিব গরিব মিসকিনকে খাওয়াবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার শত্রু। শানে মানে হচ্ছে, আসলে এর শাব্দিক অর্থ হচ্ছে আপনার বিদ্বেষী, আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী,
যে হিংসা রাখে, শত্রুতা রাখে, অন্তরে বিদ্বেষ রাখে, তাকে শানি বলা হয়। আকা, কাপ আপনার, তো আপনার শত্রু, আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী হচ্ছে হুয়াল আবতার, কি নির্বংশ। নির্বংশ, আবতার মানে নির্বংশ। আবতারের শাব্দিক অর্থ হচ্ছে যে এমন পশু যার লেজ থাকে না, লেজ কাটা। গরু আছে কিন্তু গরুর লেজ কাটা, তো বলবেন যে এই গরুটি হচ্ছে আবতার। এমন কোন পশু জন্তু যার লেজ কাটা রয়েছে, একে বলে আবতার। বাতার মানে কোন জিনিস কেটে দেওয়া, আর আবতার মানে লেজ কাটা। তো আরবরা যাদের সন্তান সন্ততি থাকতো না, তাদেরকে তারা কি বলতো? আবতার বলতো, লেজ কাটা। লেজ কাটা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি যার ছেলে মেয়ে নেই, অথবা মেয়ে তো আছে কিন্তু ছেলে নেই, তাদের সম্পর্কে তাদের মন্তব্য ছিল এই যে মরে গেলে শেষ। স্বামী স্ত্রী আছে, হয়তো বিয়ে শাদী করেছে, কিন্তু ছেলে মেয়ে নেই, তার মরে গেলেই ওর বংশ ক্লোজ ওখান থেকে, তাই না? অথবা ছেলে নেই, মেয়ে আছে, তো মেয়েরা বিয়ে শাদী দিল, অন্যের ঘরে চলে গেল, তাদের যে ছেলে মেয়ে হইলো সেগুলি অন্য বংশের হইলো, অন্য বংশের অন্তর্গত, নিজের বংশের আর কেউ থাকলো না। সেই জন্য এইরকম লোকদেরকে আরবরা কি বলতো? আবতার বলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলি জন্ম হলো, কিন্তু আল্লাহর হিকমতে আল্লাহ পাক দিলেন এবং নিয়ে নিলেন, বাল্য জীবন আল্লাহ পাক নিয়ে নিলেন। ইসলামের শত্রু কাফের আবু জাহল, আবু লাহাব, এইরকম কাফেরদের তখন বলার সুযোগ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তারা আবতার বলতে। দেখো মুহাম্মদ বড় বড় কথা বলে, মুহাম্মদ বলে কত শ্রেষ্ঠ, আল্লাহর খাস বান্দা, আর আল্লাহ রাসূল হচ্ছে আবতার, নির্বংশ, মরে গেলে শেষ, তার নাম নেওয়ার কেউ থাকবে না। মেয়েগুলি বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, কোথা থেকে কোথায় চলে গেছে, বাড়ি হচ্ছে আপনার ঢাকা, বিয়ে শাদী দিয়েছেন কোথায় কোথায় গিয়ে অন্য বংশে একাকার হয়ে গেছে, আপনার নাম নেওয়ার আর কেউ নেই। তো ঠিক তেমনই তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা বলে কি হবে, মেয়েরা বিয়ে শাদী দিয়ে দিবে, শেষ হয়ে গেল, আর ছেলে তো নাই, তার নাম নেওয়ার আর কেউ হবে না। আল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবতার নন, তোমরাই আবতার, তোমরাই হচ্ছে আবতার, কারণ তোমাদের নাম নেওয়ার আর কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। বাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার, তার যদি অরসজাত সন্তান নাও থাকে, তার প্রতি ঈমান নিয়ে আসা যে সব সন্তান হবে, তার প্রতি বিশ্বাসী সমাজ মুসলিম উম্মাত, তার উম্মত যারা হবেন, তারা কিয়ামত পর্যন্ত কোটি কোটি সংখ্যায় হবে, তারা নাম নেবে। যখনই নাম আসবে মুহাম্মদ, তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে ভালোবাসা নিয়ে, অন্তরস্থল থেকে তার নাম ভালোবাসার সাথে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পাঠ করবে, তারা জানে 10 বার আল্লাহর রহমত হবে। কেন দরুদ পাঠ করবে না? কেন সালাম পেশ করবে না? তাদের প্রত্যেক নামাজে তাদের উপর দরুদ এবং সালাম পেশ করা ফরজ করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর সালাম হোক। আর ইচ্ছা করে বসে পারিবারিক ক্ষেত্রে আল্লাহ নবীর নাম নাও আসতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার মাঠে ঘাটে গিয়ে আপনার দোকানপাটের নাম নাও আসতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনাকে বাধ্যতামূলক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতেই হবে, আর আপনাকে সালাত সালাম দরুদ সালাম পেশ করতেই হবে, আর আযান দিতেই হবে, আর বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেই হবে, ইকামত দিতেই হবে নামাজের জন্য, আর বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওযু করবেন, ওযুর শেষে দোয়া পড়বেন, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত জায়গা রয়েছে যেখানে রাত দিন কতবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি। তাহলে তিনি আবতার না? হে আবু জাহল, আবু লাহাব, হে কাফের, উতবা, শাইবা, রাবিয়া বলি, তোমরা আবতার, তোমরা আবতার। তাই আল্লাহ পাক বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ছেলে সন্তান আমি রাখিনি, তার মানে আপনি আবতার নন, বরং আপনার শত্রু যারা, আপনার বিদ্বেষী যারা, আপনার বিরুদ্ধে যারা শত্রুতা রাখে, হিংসা রাখে, তারাই হচ্ছে আবতার, লেজ কাটা, তারাই হচ্ছে নির্বংশ, তাদের নাম আর কেউ নেবে না। আজকে মক্কায় গিয়ে খুঁজেন, চিৎকার করে করে ডাকেন যে আবু লাহাবের কেউ আত্মীয় আছে, আবু জাহেলের আত্মীয় আছে, কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না আপনি। খালি মক্কায় কেন, সারা বিশ্বে আপনি খোঁজ করে বেড়ান, কোথাও গিয়ে পাবেন না আপনি, কোথাও নেই। তো এই ছিল সূরা, যার তরজমা করা হইল। একটি বিষয় শুধু বাকি আছে তাফসিরে, তা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন
নবীকে যে রবের জন্য তুমি কি করো, নামাজ পড়ো এবং রবের জন্য কুরবানি করো। তাহলে যেমন রবের জন্য নামাজ পড়তে হবে, তেমন রবের জন্য কুরবানিও রবের জন্যই করতে হবে। কিন্তু কবর মাজার পন্থীরা নামাজটা তো পড়ে মসজিদে আল্লাহর জন্য, বাকি জবাই আল্লাহর জন্য করে না। জিলহজ মাসের যে কুরবানিটা করে জবাই, সেটা তো হয়তো আল্লাহর জন্যই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কিন্তু মাজারে গিয়ে খাসি মুরগ যেগুলি ওরসের মেলায় গিয়ে জবাই করে, আস্তানায় যেগুলি জবাই করে, সেগুলি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। অথচ আল্লাহ পাক একসাথে একই রকম করে আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্যই সালাত কায়েম করো, নামাজ পড়ো, আর রবের জন্যই জবাই করো। রবের সন্তুষ্টির জন্য জবাই করো, রবের আদেশে জবাই করো। আর সন্তুষ্ট করতে চাই বিদআতপন্থীরা, কবরপন্থীরা, মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের জন্য। আরেকটি বিষয় এখানে আছে যে এই সালাত থেকে কোন সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। রবের জন্য নামাজ পড়ো, কোন নামাজ? কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে যখন জবাইয়ের সাথে একসাথে বলা হয়েছে, তাহলে জবাই অর্থাৎ হচ্ছে ঈদুল আজহা, ঈদুল আজহার কুরবানি। জবাই মানে হচ্ছে ঈদুল আজহার কুরবানি, আর এই সালাত, এই নামাজ হচ্ছে ঈদের নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো ঈদুল আজহার দিনে, ঈদের নামাজ। আর ওয়ানহার, এবং রবের জন্য কি করো, জবাই করো, কুরবানি করো। কথার সাথে মিল আছে, এই তাফসীর কেউ কেউ করেছেন। আর অন্যান্যরা বলছেন যে না, নামাজকে, এই সালাতের আদেশকে শুধু ঈদের নামাজের সাথে সীমিত করার কি প্রয়োজন রয়েছে? ঈদের নামাজও তাতে শামিল রয়েছে, জুমার নামাজও শামিল আছে, আর 5 ওয়াক্ত নামাজও শামিল আছে তাতে, বরং অন্যান্য নামাজও, নফল সুন্নাত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক সবই শামিল আছে তাতে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য যে কোনো নামাজ পড়ো, ফরজ পড়ো, আর ওক্তিয়া নামাজি পড়ো, আর জুমার নামাজি পড়ো, আর সুন্নতি পড়ো, আর বেতরি পড়ো, সমস্ত নামাজ রবের জন্য পড়ো। আর জবাই করবে তাও রবের জন্য, সে কুরবানি জবাই করো তবুও রবের জন্য করো। আর যদি এমনি গোশত খাওয়ার জন্যও জবাই করো, তবু আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহে আল্লাহু আকবার এগুলো জবাই করো। এই হচ্ছে এর তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবুন ফিল হাউজ, এই অধ্যায় হচ্ছে হাউজ সম্পর্কে। হাউজ সম্পর্কে ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহান আল্লাহর বাণী সম্পর্কে অধ্যায়, হাউজ সম্পর্কে এবং এই মহান আল্লাহর বাণীর ব্যাখ্যা সম্পর্কে, আল্লাহর বাণী সম্পর্কে এবং আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। অর্থাৎ হাউজের তাফসীর বা এই আয়াতের তাফসীর করছেন জন্য হাউজ দি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে হে নবী আপনাকে দান করেছি অজস্র কল্যাণ। এটি হচ্ছে কাউসারের ব্যাপক অর্থ। কাউসারের অর্থ সম্পর্কে বহু তাফসীর রয়েছে, বহু মত রয়েছে। তার মধ্যে সবগুলিকে শামিল করার জন্য অজস্র কল্যাণ দান করেছে। আল খায়রুল কাসীর, কাউসার মানে আল খায়র আল কাসীর। আর এই ব্যাখ্যা যদি করা হয় তাহলে এই কলিমা বা শব্দের সাথে তাফসীরের মিল রয়েছে। কাউসার শব্দতে ধাতু যে আছে মাদ্দা, তা হচ্ছে কাফ সারা, ওয়াওটা হচ্ছে অতিরিক্ত। কাউসার, কাউসার কাফ ওয়াও সারা, ঠিক না? আর অধিক বা বেশিকে আরবিতে কি বলা হয়? কাসীর, কাফ সা ইয়ারা। ওখানে কিন্তু কাফ সারা আছে, আসল ধাতু আছে। তাহলে যারা তাফসীর করেছেন এই কাউসারের আল খায়রুল কাসীর, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি অজস্র মঙ্গল বা কল্যাণ দান করেছি, খায়রে কাসীর দান করেছি। তাদের তাফসীর ব্যাপকও, যত কিছুই আল্লাহ দান করেছেন নবীকে দুনিয়া এবং আখিরাতে সবকিছুকে শামিল, এবং শব্দের সাথে এই তাফসীরের সম্পর্ক আছে, ঠিক না? এইজন্য এই তাফসীরটি সবচেয়ে ভালো। বাকি যতগুলি কল্যাণ মঙ্গল আল্লাহ দান করেছেন নবীকে এবং করবেন, তার মধ্যে একটি হচ্ছে হাউজ বা নাহারে কাউসার, হাউজে কাউসার বা নাহারে কাউসার। সুতরাং এগুলি দিয়ে তাফসীর করা হয়েছে। কেউ কাউসার মানে কাউসারের নহর বলে তাফসীর করেছেন, কেউ হাউজে কাউসার দিয়ে তাফসীর করেছেন, কেউ শাফাআত দিয়ে তাফসীর করেছেন। হে নবী আপনাকে শাফাআতের অধিকার দিয়েছি, আপনি সুপারিশ করার যোগ্যতা রাখেন, আপনি শাফাআত করবেন, শাফাআত দিয়ে তাফসীর করেছেন।
তো এইভাবে বিভিন্ন তাফসীর করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকা, হে নবী আপনাকে, কা মানে আপনাকে, আতাইনা মানে আমি আল্লাহ দান করেছি, প্রদান করেছি, আল কাউসার, আপনাকে আল কাউসার দান করেছি। ওয়াকাল আব্দুল্লাহ বিন যায়েদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বিনা সনদে উল্লেখ করেছেন অধ্যায়ের মধ্যেই। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বিশেষ করে আনসারীগণকে, আনসারীদের সাথে যেহেতু পরবর্তীকালে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে পরবর্তীকালে শাসকদের পক্ষ থেকে, খোলাফা রাশিদিনের জামানার পরে বনু উমাইয়াদের যুগে। তো ওই সময়গুলির দিকে ইঙ্গিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে ধৈর্যের উপদেশ দিয়েছিলেন, তালকিন করেছিলেন, বলেছিলেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে, দুনিয়ার দিকে ছুটবে না, না দেবে দিবে না, কোনো কিছু বলবে না তাদেরকে। হাত্তা, কতদিন সবর করবে, ধৈর্য ধারণ করবে? আজকাল যারাও ধৈর্য ধরে তারা বলে যে ধৈর্যের একটা সীমা আছে, মানে না, ধৈর্যের একটা সীমা আছে, কত ধৈর্য ধরা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাত্তা তালকাউনি আলাল হাউদ, যতদিন আমার সাথে হাউজে সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত ধৈর্য ধরি, অর্থাৎ সারা জীবন ধৈর্য ধরে থাকি, মরণ মওত পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকি। সবুর করো, সবুর করতে হবে দুনিয়াতে, মরে যাওয়ার পর আবার সবুর আর না সবুর কি কিছু না, যা করেছেন তার ফল পাবেন, কর্মক্ষেত্র আর নেই, শেষ হয়ে গেছে, যা করার ছিল করেছেন, ভালো করেছেন ভালো পাবেন, খারাপ করেছেন তার শাস্তি পাবেন, কাজ শেষ হয়ে গেছে। ইনকাতা আমাল, আদম সন্তানের কাজ কর্ম আমল, ধৈর্য ধারণ করা একটা আমল কর্ম, অধৈর্য হওয়া একটা খারাপ, সব বন্ধ হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধৈর্য ধরতে বলেছেন, কতদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে? যেমন বলা হয়েছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো যতক্ষণ মওত না এসেছে, মওত আসা পর্যন্ত। ঠিক আছে, মানে ধৈর্য ধরতে হবে মওত না আসা পর্যন্ত। আর এমন নয় অনেক ধৈর্য ধরেছি, কতবার অন্যায় কথা শুনে, হ্যাঁ, কতবার এইরকম বরদাস্ত করে, না, বরদাস্ত করতে হবে, ধৈর্য ধরতে হবে। ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, এই হাদিস নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি দেখাতে চাইলেন? ধৈর্যকে কি দেখাতে চাইলেন? ধৈর্য একটি বিষয় এতে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তোমরা ধৈর্য ধারণ করো, কিন্তু দেখাতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে হজের প্রমাণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ হবে, ওই হজের কথা, আর সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত হবে, তালকাউনি, আমার সাথে মোলাকাত, সাক্ষাৎ করবে হজে গিয়ে। তাহলে যারা ধৈর্য ধারণকারী তারা নিশ্চিত যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ তাআলা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হাদিস যেটি সনদ সহ বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, আনা ফারাতুকুম আলাল হাউজে, ছোট্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হাউজে তোমাদের পূর্বে গিয়ে তোমাদের প্রতীক্ষায় থাকবো। ফারাত বলা হয় যে কোনো একটি প্রতিনিধি দল আছে, সেই দলের কাজ বা স্থান ঠিক করার জন্য যে কোনখানে গিয়ে এরা থাকবে, বা তাদের সেখানে গিয়ে বসাতে হবে, ওখানে গিয়ে তাদের সেট করতে হবে, সেই জন্য আগে একজন দুইজন যারা চলে যায় আর তাদের প্রতীক্ষা আছে যে আমাদের লোকজন আসছে, ওকে বলা হয় ফারাত। দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, তাকে বলে ফার্সি ভাষাতে, উর্দু ভাষাতে রেজাকার, ওইটাকে বাংলায় একটু বিকৃত করে রাজাকার করে দিয়ে রাজাকার একটা গাল হয়ে গেল, হ্যাঁ, প্রতিনিধি। আর শুধু প্রতিনিধি বলে এমন আরবি এই শব্দটি, ফারাত শব্দটি, যে প্রতিনিধি বলে পুরো হচ্ছে না, ব্যক্ত করা যাচ্ছে না। ফারাত এমন ব্যক্তিকে বলে যিনি কোন দলের পক্ষ থেকে আগেই গিয়ে সেখানে অবস্থান করছেন, তাদের প্রতীক্ষা রয়েছে যে আমাদের লোকজন আসছে। এই জন্য শিশু বাচ্চা যে মারা যায়, নাবালক ছেলে মেয়ে মারা যায়, তাদেরকে বলা হয়েছে যে এরা ফারাত। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান, আল্লাহ এই ছেলে শিশুকে, এই ছেলে মেয়েকে আমাদের জন্য ফারাত করা, অর্থাৎ তারা যেন জান্নাতের দরজায় বাবা মায়ের জন্য প্রতীক্ষায় থাকে যে আব্বা আম্মা আসবে, তাদেরকে নিয়ে ঢুকবো, আমি একাই ঢুকবো না। ফারাত এটি শরীয়তের ভাষা এইভাবে ব্যবহার করা হয়েছে। নবী কারীম বলছেন আমি তোমাদের জন্য হজে অপেক্ষায় থাকবো, যে আমার উম্মতের লোকেরা আসবে, তাদেরকে আমি পানি দেবো, হাউজ থেকে পানি পান করাবো, তিনি আগেই পৌঁছে থাকবেন, যাবেন বিপাসিত হয়ে, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছেন যে আমার উম্মতের লোকেরা আসবে। এইরকম যদি আপনি কোনো কোম্পানি আপনার কোম্পানি আপনাকে পাঠাচ্ছে কোনো জায়গায়, দমদম থেকে পাঠাচ্ছে রিয়াজে ডিউটি করার জন্য, সেখানে গিয়ে যদি আপনার আগে থেকে বন্দোবস্ত থাকে
ভিলা রেডি আছে, খাবার দাবার প্রস্তুত আছে, পানির ব্যবস্থা আছে, আর বিছানার ব্যবস্থা আছে, বেড আছে, এ আছে, সে আছে, এয়ার কন্ডিশন লাগানো আছে ঘরে, সবকিছু আর প্রস্তুত। যেতে আসেন, চাবি নেন, অমুক অমুক রুমে চলে যান। কত আরামে গিয়ে, যেমন মক্কায় গিয়ে হোটেলগুলিতে যখন ঢুকেন, যদি আপনার লোক থাকে, যেই আপনি অফিস থেকে যাচ্ছেন তাদের লোক থাকে, সাথে সাথে যদি আমাদের লোক, আপনি নেন, চাবি নেন, অমুক রুমে চলে যান। কত আরামে আপনি চলে গেলেন, কোনো কষ্ট পেলেন না। আর যদি তা না হয়, সাথে যদি লোক থাকে, আগে যায়নি, সাথে লোক আছে, তাহলে সে নিজে ক্লান্ত হবে, আর নিজে আগে গাড়ি থেকে নামবে, নিজে প্রস্তুতি নেবে, মাল সামান নেবে, তারপরে খোঁজ করবে। এখন আপনার জন্য জায়গার ব্যবস্থা করা হয়নি, খোঁজ করবে কোথায় আপনাদের জন্য জায়গা পাওয়া যায়, হোটেল পাওয়া যায় না পাওয়া যায়, বাসস্থান পাওয়া যায়, তারপরে ব্যবস্থা হবে। কতক্ষণ যে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে থাকতে হবে, এমনটা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। যেমনে যাবেন ওখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আগে থেকে পৌঁছে রয়েছেন হাউজে। আনা ফারাতুকুম আলাল হাউজ। এই হাদিস দ্বারাও হাউজ প্রমাণিত হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তা বুঝাতে চেয়েছেন। তারপরে হাউজে উম্মতের লোকেরা যাবে, কিন্তু সেখানে হাউজে পানি পাবে কারা, বা হাউজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কে পৌঁছিতে পারবে? এমনও কিছু লোক আছে যারা এই উম্মতের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের বিদআতের কারণে তারা পৌঁছিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দেওয়ার কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছিতে পারবে না, হাউজের পানি পাবে না। আন আব্দুল্লাহ, বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে قال আনা ফারাতুকুম আলাল হাউজ, ওই হাদিসের অংশটুকু। তারপরে বলছেন ওয়ালা ইউরফা আন্না রিজালুম মিনকুম, তোমাদের কিছু লোককে আমার সামনে পেশ করা হবে, আমি দেখতে পাবো যে কিছু লোকের আসছে, আমার উম্মতের মনে হবে দেখে, তোমাদের মধ্যে থেকে কিছু লোক, অর্থাৎ এই উম্মতেরই লোক। সুম্মা লা ইউখতালাজুন্না দুনি, আমার সামনে আর তৈরি করে দেওয়া হবে। হঠাৎ করে দেখলাম যে ওরা আসছে, আর তারপর আর দেখি না, মনে হয় না যে আপনি দাঁড়িয়ে আছেন, দেখছেন কয়েকজন ভাইয়েরা আসছে, তাদের সাথে সাক্ষাৎ করবো, হঠাৎ করে আপনি একটু অন্য মনস্ক হয়েছেন, তারপরে দেখা গেল যে গেল কোথায়, লোকগুলি আসছিল, ভাবলাম যে দেখা সাক্ষাৎ করবো, নেই, কোথায় ভিড়ে আর হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। তো হঠাৎ করে আমার মাঝে এবং তাদের মাঝে আর তৈরি করে দেওয়া হবে, আমার নিকটে আসতে তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে। ফাকুল, তখন আমি বলবো, ইয়া রব্বে আসহাবি, হে আল্লাহ, এরা আমার সঙ্গী, এরা আমার সঙ্গী। সঙ্গীর দুটি অর্থ হতে পারে, এক হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু লোক হতে পারে। এটা হলে আপনারা চিন্তা পড়ে যাবেন যে এটা কেমন করে হইতে পারে, এর ব্যাখ্যা করব। কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন। আর কোন হাদিসে আসহাবি বলেন নাই, আমার উম্মতের লোক আছে বা আমার দলভুক্ত, ইন্নাহুম মিন্নি, অর্থাৎ আমার, ওখানে সাহাবী বলা হয়নি, ওখানে বলা হয়েছে আমার উম্মতের লোক, আমার দলের লোক। জি। আর আসহাব শুধু সাহাবায়ে কেরামকে বলা হয় না, আসহাব যারা আকীদায় আমলে আপনার সাথে মিল রাখে তারা আপনার সঙ্গী। যেমন নামাজি আমার এখানে উঠা বসা না করলে আমি নামাজিকে আমার সঙ্গী মনে করি, ঠিক না? সে আমার সাথে দেখা সাক্ষাৎ হোক আর না হোক, সারা বিশ্বের মুসলিম দিনদার ধার্মিক নামাজি ভাইদেরকে, ভালো মানুষদেরকে আমি আমার সঙ্গী মনে করি, অথচ তার সাথে হয়তো কোনোদিন ওঠা বসা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, ঠিক না? তো এরা আমরা ব্যবহার করে থাকি, এটা আমাদের লোক, আমার সঙ্গী। পক্ষান্তরে একসাথেও যদি কখনো বসেন আর শত্রুতা থাকে, তাহলে আপনি তাকে সঙ্গী বলে মানতে চান না, না না, এই আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, তারপরে বলছেন যে এর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ওর সাথে মতের দ্বন্দ্ব, মতের মিল নেই। আকীদা আমলের মিল না থাকলে আরো বড় বিপদ। দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তাতে আমরা সাথী বানাতে চাই না কোনো মানুষকে, তাহলে যদি দিনের ক্ষেত্রে, আকীদা এবং আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে দ্বন্দ্ব থাকে, তাহলে সঙ্গী নয়। তো এই আসহাবের দুটি অর্থ হতে পারে এবং ওই দুই দলই শামিল হবে। কিছু লোক ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা কলিমা পড়ে ঈমান নিয়ে এসেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছিল তারা, কিন্তু পরে কিছু লোক বিভ্রান্তির শিকার হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। এরকম কিছু লোক আছে। যেমন একটি ঘটনা আছে যে কিছু লোকেরা মুসলমান হয়ে আসলো, মদিনায় থাকতে লাগলো, ওকাল এবং ওরাইনা বংশের। মদিনায় থাকতে লাগলো, অসুস্থ হয়ে পড়লো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিকিৎসা বললেন যে তোমরা উটের পেশাব এবং দুধ খাও, সাদকা জাকাতের উট আছে মাঠে, ওই পালে চলে যাও, আর ইশরাবু মিন আবওয়ালিহিল বানি, বুখারী মুসলিম হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, শুনেছেন না শুনেননি হাদিস? ওরা ওখানে গিয়ে উটের পেশাব আর দুধ খেতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিলেন। মরমর অবস্থা হয়ে গেছিল, এত সুস্থ হয়ে মোটাসোটা হয়ে গেল, আর স্বাস্থ্যবান হয়ে গেল, অহংকার হয়ে গেল। তাহলে বেশি স্বাস্থ্যবান হওয়া অনেক সময় মানুষের জন্য বিপদ। তাহলে যারা দুর্বল মানুষ,
আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হতে পারে যে আমি যদি ওইরকম হইতাম, 4 হাতে উঁচা মানুষ হইতাম, আর এইরকম যদি হইতাম, আর যদি আমার কাছে বেশি ধন সম্পদ থাকতো, তো হইতে পারে আমি গুমরা হয়ে যেতাম, ফেরাউনের মতো শয়তান হয়ে যেতাম। দুর্বল আছে, মাঝে মাঝে অসুস্থ হচ্ছি, তো আল্লাহকে ইয়াদ করছি। আর বাস্তব সত্য, সুবহানাল্লাহ, অসুস্থ যখন মানুষ হয় তখন বেশি বেশি আল্লাহকে ডাকে। যখন বিপদ আপদে পড়ে মানুষ বেশি বেশি আল্লাহকে ডাকে। হয়তো আপনার কাঁদন আসে না, সারা বছর চলে যাচ্ছে, সারা বছর সুস্থ, কোনো অসুখ বিসুখ হয়নি, একবারও কাঁদতে পারলেন আল্লাহর সামনে, কিন্তু যখন অসুখ হয়েছেন কত যে কাঁদলেন আল্লাহর সামনে, তাই না? কোন বিপদ আপদ, মানসিক অশান্তি হয়েছে, বিপদ আপদ, বালা মুসিবত এসেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝামেলায় পড়ে গেছেন, কত যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন। তো ইবাদতটা বাড়লো না বাড়লো না? এটা আপনার ফায়দা হইল। দোয়া, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার বেড়ে যায়। এটি হচ্ছে মানে প্রয়োজনের তাগিদে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন। কিন্তু ওই লোকটি যদি যখন সুখেও আছে তখন আল্লাহকে না ভুলে যায়, মানে ফরজ অজেবে ত্রুটি না থাকে, তাহলে এটি ঈমান দুর্বলের লক্ষণ নয়। হ্যাঁ, ঈমান দুর্বলের লক্ষণ যদি ফরজ অজেবে ত্রুটি থাকে, ফিল্ম দেখছে, মদ খাচ্ছে, হারাম কাজ করছে, হারাম ব্যবসা করছে, সুদ খাচ্ছে, এইরকম স্বভাবের লোক, কাবিরা গুনাহ করছে। আর যেমনই বিপদ আপদ এসেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন সব তওবা করে আল্লাহ আর তোমাকে ছাড়বো না, আর গুনার কাজ করবো না, মনে হয় গুনার জন্য এরকম হয়েছে। পরে একটু ভালো হয়ে যাওয়ার পরে আবার দুর্বল ঈমান হয়ে গেল। এটা হচ্ছে ঈমান দুর্বলের লক্ষণ। কিন্তু সৎ মানুষ ফরজ ওয়াজিব আলহামদুলিল্লাহ আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করছে ফজর সহ, আলহামদুলিল্লাহ কোনো এইসব ত্রুটি নাই, কাবিরা গুনাহ নেই, তারপরে ভুল ত্রুটি হতে পারে। এইরকম লোক বিপদ আপদে পড়লে ইবাদত বন্দেগী বেড়ে যাওয়া, দোয়া বেড়ে যাওয়া, জিকির আজকার বেড়ে যাওয়া, তার আল্লাহর দরবারে কানন বেড়ে যাওয়া, এটি ঈমানের লক্ষণ, এটি কোনো দোষণীয় নাই। তো কিছু সাহাবী এরকম ছিল যারা মুরতাদ হয়ে গেছে, তাদের একদল এটি। তারা করলো কি, শয়তান তাদেরকে নিয়ে খেলা করলো। আল্লাহু আকবার। রাখাল যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাখাল, নিযুক্ত রাখাল, যাকাতের যেহেতু উট, ওই রাখালগুলিকে খুন করে দিল, হত্যা করে দিল। শুধু খুন করা নাই, কোন কোন রিওয়ায়াত আছে তাদের চোখ উঠিয়ে নিয়েছিল, নাক কেটে নিয়েছিল, হাত কেটে নিয়েছিল, পা কেটে দিয়েছিল, মুসলা করেছিল। তারপরে উট নিয়ে পালাইতেছিল। রাখালকে না মারলে তার উট নিয়ে পালাইতে পারছেন না। চুরি করা হইলো যে এতগুলি উট, 100 উট, এটি যদি নিয়ে যেতে পারি সারা জীবন বসে বসে খাবো। বেদুইন সব ছিল। শয়তান এভাবে গোমরাহ করলো। মানুষ সৎ হওয়ার পরেও যে গোমরাহ হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ বারবার দোয়া করতে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। অনেকে সহি আকীদার অনুসারী হয়ে তারপরে কি হয়ে যাচ্ছে, বিদআতের দিকে চলে যাচ্ছে, ঠিক না? নামাজি হয়ে যাওয়ার পরে গোমরাহ হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে। এজন্য আল্লাহ দোয়া করতে বলেছেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, লা তুযিগ কুলুবানা, অন্তরকে বক্র করে দিও না, অন্তরে যেন বক্রতা না আসে। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি বেশি দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন একটি দোয়া, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে দ্বীনের উপর সাবিত রাখো, প্রতিষ্ঠিত রাখো, যেন অন্তর ফিরে না যায়। এই লোকগুলি অন্তর ফিরে গেল ইসলাম থেকে, হত্যা করে দিয়ে এইভাবে তারা ওটগুলি নিয়ে পালাইতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে বললেন, দৌড় ধরো, কোথায় আছে তারা। পাওয়া গেল, অনেক দূরে গিয়ে ওটও পাওয়া গেল, আর ওই রাখালগুলিকে পাওয়া গেল। সবগুলিকে ধরে বেঁধে নিয়ে আসা হলো, মদিনার কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেইভাবে তারা হত্যা করেছে সেভাবে তাদেরকে হত্যা করো, কিসাস। এর নাম হচ্ছে কিসাস। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস। কিসাস, খুনের বদল খুন আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর, এটি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তাদেরকে ওইভাবে হত্যা করা হলো যেভাবে রাখালগুলিকে হত্যা করেছে। এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসলমান হয়েছিল, তখন তো সাহাবী ছিল, কিন্তু মুরতাদ হলো না হলো না, এই শ্রেণীর লোক। আরেক দল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে বলল আমরা যাকাত দিব না। মুসাইলামা কাযযাব মিথ্যুক আল খারাজ এলাকাতে নবীর দাবি করলো যে আমি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি নবী হয়েছি। তখন ইয়ামামা এলাকার, ওই আল খারাজ এলাকার যারা বিদুইনরা ছিল, এই মুসাইলামার বংশে বিশেষ করে, তারা বলে আমাদের বংশের নবী, মদিনার নবীকে কেন মানতে যাব। আর এই জাতীয়তা তো আজকে সারা বিশ্বে প্রতিটি জাতিতে রয়েছে। আরব বেদুইনদের মধ্যে আরো বেশি জাতীয়তা ছিল। এই জাতীয়তা আবার ফিরে আসুক। নতুন নতুন মুসলমান হয়েছে, অনেকে মুসলমান হয়ে আল্লাহ নবীর কাছে তরবিয়ত নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাননি, এরকম হয়েছে। সবাই যে আবু হুরায়রা আর আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ মাসউদের মতো, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো শিক্ষা নিচ্ছে তা তো নয়। একটা লোক যদি এখানে এসে কলেমা পড়ে, আর কলেমা পড়ার পরে দেখা সাক্ষাৎ না করে, মাসে একবার, 6 মাসে একবার, বছরে একবার, কখনো এলোই না, তাহলে ওই লোক দ্বারা যে কোনো পাপ হয়ে যেতে পারে। যারা নিয়মিত আসছে, সপ্তাহে 1 দিন 2 দিন, আর আসার পরে কিছু শিক্ষা নিচ্ছে, তাদের আমলে পরিবর্তন, ভালো পরিবর্তন আসবে, এটা আশা করা যেতে পারে। কিন্তু যে লোক একবার আসলো আর এসে বললো যে আলহামদুলিল্লাহ আমি ওই পীর, সব ফকির, সব বিশ্বাসী নাই, কি
কিন্তু ইসলামী শিক্ষা নেই, তার যে কোনো সমস্যা পাল্টে যেতে পারে, তার কাছে এলম নেই। তো সাহাবায়ে কেরামদের বহু এরকম ছিল যারা দূরে থাকার কারণে, আর তখন মক্কা বিজয় হয়েছিল, হিজরত ফরজও ছিল না, তারা মুসলমান হয়ে কলমা পড়ে চলে গেছে। আর ওইভাবে তরবিয়ত নেই, যেভাবে তরবিয়ত পেয়েছেন ওই সাহাবায়ে কেরাম যারা মুহাজিরিন আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি মসজিদে নববীতে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, তাদের মতো শিক্ষা পায়নি। এরা যখন দেখলো মুসাইলামা কাযযাব, আমাদের বংশের নবী গো, তোর আমাদের বংশের নবী ছেড়ে মদিনার নবীর কি প্রয়োজন, এই নবী। বরং তারা বলেছিল যে আমাদের নবী, আমাদের গোত্র বংশের নবী যদি মৃত্যু হয় তাও ভালো। এত দূর জাতীয়তা, এই জাতীয়তা আজকাল নাই, আছে। ইলেকশনে দুটো লোককে দাঁড় করে দেন ঢাকাতে, একটা বিহারি দাঁড় করেন আর একটা বাঙালি দাঁড় করেন। বাঙালি জাতীয়তা যাদের রক্তে রক্তে ভরা আছে, বিহারিকে ভোট দেবো, যারা ছিল রাজাকার তাদেরকে ভোট দেবো। বিহারি যদিও মুসল্লি হয়, নামাজিয়া, পরেশগারা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা হয়, তার দ্বারা হয়তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আশা আছে, তবু ভোট দেবে না। এই জাতীয়তাবাদে বিশ্বাসী মুসলমান না, ঠিক না? তো জাতীয়তা আমাদের মধ্যে আছে। আর পক্ষান্তরে বাঙালি হয়তো লম্পট, মদখোর, বলি কি হবে, বাঙালি না। এটা শুধু আমাদের জন্য বলছি, এটার উদাহরণ দিলে এটা পাকিস্তান হইতে পারে। পাকিস্তান একটা বাঙালি, করাচিতে বহু বাঙালি আছে, যদি ও যদি ইলেকশনে দাঁড়াতে যায় এই প্রশ্ন সেখানে উঠতে পারে, বাঙালিকে ভোট দেন রে, হ্যাঁ না? এই চলে আসতে পারে তাদের মধ্যে। এই মুসলিমদের মধ্যে এইরকম জাতীয়তা আছে। আজ পর্যন্ত করাচিতে মহাজের হয়ে থেকে গেল, এসে সেখানে মুসলিম দেশে এসে সম্মানের সাথে স্থান পেল না। কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব মানে সাহাবায়ে কেরাম তারা মুসলমান হয়েছিল। আল্লাহ নবীকে দেখলে সাহাবী মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো প্রশিক্ষণ নিয়েছেন, জরুরি নাই। সাহাবী যারা একবার আল্লাহর নবীকে দেখেছেন সেই সাহাবী, ইমানের অবস্থা, ঠিক না? কিন্তু তখন সাহাবী হয়েছিলেন, কিন্তু ওর উপরে মত হয়নি, মুরতাদ হয়ে মত হয়েছে, তখন আর সাহাবী থাকলো না। কিন্তু এই জন্য সাহাবীর সংজ্ঞা কি? হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেছে, মুমিনান মানে ইমানের অবস্থায়, ইমানের অবস্থায় সাক্ষাৎ করেছে। আচ্ছা, কেউ যদি এরকম সাক্ষাৎ করে থাকে, কুফরের অবস্থায় সাক্ষাৎ হয়েছিল, তখন মুসলমান হয়নি, পরে আল্লাহ নবীর ইন্তেকালের পরে সে মুসলমান হয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ ছিল, তার সাহাবী হবে না। তাহলে ইমানের অবস্থায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে হবে। আচ্ছা, তারপরে আরেকজন লোক সাক্ষাৎ করলো, হ্যাঁ ওয়াইস কারণী, সে মুসলমান হয়েছে আল্লাহ নবীর যুগেই, এটা আবার আলাদা। আল্লাহ নবীর যুগও পেয়েছে, মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হচ্ছে দূর থেকে শুনে, ওই আমানে ছিল, আসতে পারেনি। যখন এসেছে তখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাহাবী হবে কি করে? সাহাবী মোলাকাত হইলো, প্রথম শর্ত হচ্ছে মাল্লাকে, যে মোলাকাত করেছে, মোলাকাত হয়নি নবীর সাথে। আচ্ছা, এক ব্যক্তি সাক্ষাৎ হয়েছে, ইমানের অবস্থায় সাক্ষাৎ হয়েছে, আর কিছুদিন ইমানের অবস্থায় থেকেছে, কিন্তু কুফরের অবস্থায় মুরতাদ হয়ে মরেছে, এই লোকেরা যেমন যাদের ঘটনা বর্ণনা করলাম, সাহাবী নয়। যেমনই কুফরি করলে তেমনই সাহাবী, মুসলমান নয় তো সাহাবী কি করে হবে? ক্যান্সেল হয়ে গেল তার সোহবত। যেমন ইসলাম তার ক্যান্সেল হয়ে গেল, তেমনই তার সোহবত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া ক্যান্সেল হয়ে গেল। আর আরেকটি তাফসীর যেটি প্রসিদ্ধ, সেটি হচ্ছে যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তারা নবীর তরিকা বাদ দিয়ে আকীদার ক্ষেত্রে হোক, আর আমলের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, জীবনের কোনো ক্ষেত্রে হোক, যারা বিদআতি রাস্তা নিয়েছে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক, যারা বিদআতের রাস্তা নিয়েছে। আমার এই কথাটি দ্বিতীয় ব্যাখ্যাটি মনে রাখবেন, যারা আল্লাহর নবীর উম্মত কিন্তু নবীর রাস্তা ছেড়ে দিয়েছে আকীদার ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রে, হ্যাঁ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অথবা রাষ্ট্রনীতিতে আল্লাহর নবীর রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে নিয়েছে, তারাও হজে কসরে যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে বাধা দিয়ে দিবেন ফেরেশতাগণ, যেতে দিবেন না, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন মেরে। তাহলে এর মধ্যে কত লোক শামিল আসবে যারা আকীদার ক্ষেত্রে যে আকীদা আল্লাহর নবী দেননি সেই আকীদা বিশ্বাসী, পীরতন্ত্রে বিশ্বাসী, কবর মাজারে বিশ্বাসী, অথচ নামাজি, হয়তো নামাজি দাড়িওয়ালা, কিন্তু কবর মাজার পীর ফকির দরবেশে বিশ্বাসী, তারা হজে কসরের পানি পাবে। প্রথম এরাই ছাড়বে, কারণ আকীদাই হচ্ছে আসল মূল। যারা আকীদাই নষ্ট করে ফেলেছে, পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে কোরআন এবং হাদিস, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা অনুসরণ করো যে আল্লাহ নাযিল করেছেন। এরা বলছেন না, পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না, শাফাত পাওয়া যাবে না। তাহলে এরা হজে কসর পাবে না, কারণ এদের আকীদা নবীর যে দেওয়া আকীদা, সেই আকীদা থেকে দূরে চলে গেছে। ইবাদতের ক্ষেত্রে যারা নবীর রাস্তা থেকে দূরে সরে গেছে, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে, হজে তো পড়ে না। হজে কসর পাবে, নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, পাবে
ইবাদতের ক্ষেত্রে যেহেতু নবীর তরিকায় 4 ওয়াক্ত নামাজ নেই, 5 ওয়াক্ত নামাজ আছে। আর এক লোক নামাজ তো পড়ে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়ে না, 3টি ভুল দিয়ে নামাজ শুরু করে। আজকে জুমার পর বলেছি, শুনেছেন, অধিকাংশ লোকই শুনেছেন। 3 ভুল দিয়ে নামাজ শুরু করে, নামাজের মধ্যে ভুল করে, নামাজের শেষেও ভুল করে। আর যদি জানানো হয় যে ভাই নামাজ তো পড়া বিদআত, এই যায় নামাজের দোয়া বিদআত, আনা ইমামুন লিমান হাজার আমাল্লাম ইয়াজুর, ইকতাদাইতু বিহাযা, সব বিদআত, তো মানতে রাজি নাই, তাহলে তারা হজে কসর পাবে? বিদআত পন্থী। ইবাদতের ক্ষেত্রে এরা বিদআত পন্থী, নবীর তরিকা ছেড়ে দিয়ে অন্য তরিকা নিয়েছে। জানিয়ে দেওয়ার কথা এই জন্য বললাম যে অজেনে করলে আল্লাহ মাফ করতে পারেন, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আর জানাবার কেউ হয়নি, এলাকায় কেউ জানাবার হয়নি যেগুলি ভুল ছিল, তাহলে সাধারণ মানুষকে আল্লাহ মাফ করতে পারে এসব ক্ষেত্রে। কিন্তু জানানো হয়েছে তারপরও হটকারিতা করেছে, মানেনি, তারা হজে কসরে যেতে পারবে না। আচ্ছা, ইবাদত ছাড়া অন্য ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ দ্বীনকে পূর্ণতা দান করেছেন। দ্বীনে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান হয়েছে রাষ্ট্রনীতি পর্যন্ত। কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সে বলে যে না, আমাদেরকে এই পার্টি করতে হবে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এই কথা ধর্মীয় নেতারা বলছে, ধর্মীয় রাজনীতি যারা করছে তারা বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী, আমাদের পার্টি জাতীয়তাবাদী পার্টি, এবং তার জন্য মেহনত করছে। আমাদের নেতা অমুক, কেউ কমিউনিস্ট করে, কেউ আর কিছু করে, কেউ আর কিছু করে। জি, নামাজ পড়ে, এবারও তো ঠিক আছে, নামাজে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রনীতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে সরে গেছে। তারা কি বলবেন আজকালকার রাজনীতি করা লোকদেরকে, যারা গণতন্ত্রের বিষয়ে, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাজনীতি করছে, হ্যাঁ, ওসমানের মতো, আলীর মতো, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো, তাও বলতাম যে ঠিক আছে। তো তাহলে কি বলবেন, এরা হজে কসরে যেতে পারবে? পারবে না, মনে রাখুন। তো এই কথাই বলা হয়েছে হাদিসে। কৃপণতা তার আলাদা হয়তো শাস্তি আছে, কৃপণতা আল্লাহ হিদায়াত করে এরকম লোকদেরকে, এগুলি আল্লাহ জানে ভালো, আল্লাহ ভালো জানে। এই ক্ষেত্রে বলা যায়, কারণ নবীর তরিকা সে এটাকে নেকি মনে করে কারণে। দেখেন পার্থক্য আছে, একটা লোক বিদআত যে করছে, রাজনীতির ক্ষেত্রে যে বিদআত করছে, সে ওইটাকে ভালো মনে করছে, গণতন্ত্রকে ভালো মনে করে করছে, ঠিক না? তারপরে সে জাতীয়তাবাদী পার্টি করছে, সেটা ভালো মনে করে করছে। কিন্তু আর যেই ব্যক্তি বনের হক মারছে, সে এটা ভালো মনে করে না, তার মনে ওখানে কষ্ট হচ্ছে। বকিলের জন্য দিচ্ছে না, কিন্তু নিজেকে তিরস্কার করছে যে বোনটাকে কষ্ট দিলাম, বোনটাকে দিলাম না। যে চুরি করছে, গুনাহ করছে, কাবিরা গুনাহ, কিন্তু চুরি করাকে সে নিকৃষ্ট কাজ মনে করছে। রাত্রেও মাঝে মাঝে চিন্তা করে যে আমি চোর রে, লোক আমাকে চোর বলে, বেঈমান আমি, ঠিক না? তাহলে সে গুনাহকে গুনাহ মনে করছে, পক্ষান্তরে বিদআতি গুনাহকে নেকি মনে করছে। পার্থক্য হচ্ছে যে ব্যক্তি গুনাহকে নেকি মনে করবে, যে পীরের কাছে যাওয়া, মাজারে যাওয়া, গুনাহ মনে করছে নাকি? এমনকি কবর সিজদা করা ইবাদত মনে করছে, আল্লাহ নৈকট্য লাভের উপায়। কিন্তু চোর, ডাকাত, খুনি কখনো মনে করে না যে আমি খুন করে একজন মানুষকে খুন করলাম, খুন করে আল্লাহ নৈকট্য লাভ করব, বিদআতি নাই। কিন্তু কাবিরা গুনাহ, জাহান্নামে তারাও বাধাপ্রাপ্ত হতে পারে, আল্লাহ আলাম। কিন্তু তাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আল্লাহ পাক মাফ করতে পারেন, তাদের অন্যান্য নেকি ঠিক থাকলে। কিন্তু বিদআতি যারা নবীর রাস্তা ছেড়ে দিয়েছে, ধর্ম মনে করে নবীর রাস্তা ছেড়ে দিয়েছে, যে নবীর রাস্তা ছেড়ে ওই রাস্তায় হচ্ছে ধর্ম, তাদের জন্য মহাবিপদ রয়েছে। তাদের কথা বলা হয়েছে, মা আহাদাসু বাদাকা, তাই রয়েছে। ফায়ুকালু, বলা হবে নবীকে ফেরেশতাগণের পক্ষ থেকে, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, আপনি। তাহলে বোঝা গেল যে নবী আলেমুল গায়ব নন। নবী ইন্তেকাল করার পরে আমাদের কোনো খোঁজ খবর রাখে না। আল্লাহ নবী আমাদের খোঁজ খবর রাখেন না যে আমরা ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, আমরা সুন্নতের উপর আছি, বিদআতের উপর আছি, আমরা সুখে আছি, দুঃখে আছি, কোনো খোঁজ খবর রাখেন না, ঠিক না? কিন্তু কবর পূজারী বিদআতীরা বলে যে নবী জীবিত এবং নবী উম্মতের খোঁজ খবর রাখেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে ফেরেশতাগণ বলবেন। তাহলে ফেরেশতাগণের আকীদা কি? যে নবী আলেমুল গায়ব নন, কোনো খোঁজ খবর রাখেন না উম্মতের। তার ইন্তেকালের পর 10 হিজরি থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর তার কাছে নেই, উম্মতের কি হচ্ছে না হচ্ছে, কিয়ামত পর্যন্ত নেই, কোনো খোঁজ খবর নেই যে কে মুমিন হয়ে মরল, কে কাফের হয়ে মরল, কে বেনামাজি হয়ে মরল, কে বিদআতি হয়ে মরল, কে কবরপন্থী, মাজারপন্থী, পীরপন্থী হয়ে মরল, কোনো খোঁজ খবর নেই আল্লাহ নবীর কাছে। কে সুখে আছে, কে দুঃখে আছে, কে বালায় আছে, কে মুসিবতে আছে, কোনো খোঁজ খবর নেই আল্লাহ নবীর কাছে। এটি হচ্ছে ইসলামিক আকীদা, এটি ফেরেশতাগণের আকীদা। পক্ষান্তরে বেরেলভীরা বলে যে নবী আলেমুল গায়ব, এমনকি নবীর কাছে অণু পরমাণু সব কিছু খবর আছে, যাররা যাররার খবর আছে, এই শব্দ তারা বলেছে। আকাশে, জমিনে, জমিনের নিচে কোথায় কি আছে, কোথায় কি ঘটছে, সব জানেন নবী।
এটি তাদের আকীদা। আর আরেক দল যেটি আছে ওদেরই ভাই বেরেলভিদের অর্থাৎ দেওবন্দি, তারা নবীর সম্পর্কে এটা বলে না, কিন্তু তাদের হুজুর বুজুর্গানে দিনের ক্ষেত্রে আবার এগুলি কথা বলেছে যে তারা জানেন। এমন কিসসা কাহিনী আর কেরামত নকল করেছে যে নবী জানেন না, এটা অস্বীকার করছে। আর এখানে গিয়ে বেরেলিরা তাদেরকে ধরেছে, তোমরা নবীর ক্ষেত্রে মানতে পারো না আমরা যেটা বলছি, আর তোমাদের আবার গঙ্গোহী আর মহাজের মাকি তারা কি করে জানে? তা আমরা তো ভালো তোমাদের চাইতে, আরে আমরা তো আল্লাহ নবীকে বলছি আলেমুল গায়ব, তোমরা তো সবাইকে বলছো জীবিত হাজির হয়ে যান সাহায্য মদত করার জন্য, এসব কিসসা কাহিনী তাদের কাছে নেই। বলছে তোমরা তোমাদের যদি হুজুরদেরকে বলো যে হাজির হয়ে যায় বালা মুসিবত দূর করার জন্য, তো আমরা যদি সবার হুজুরকে মোহাম্মদ রাসূলুল্লাহকে বলি তো অসুবিধা নেই। গুমরাহি, দুই ভাই দল, দুটি দল দুই ভাই। হ্যাঁ, এই জন্য তো বলেছি 5 ভাগে বিভক্ত হয়েছে আর সবগুলি ভাই ভাই। ইন্নাকা লা তাদরি, ফেরেশতাগণ বলবেন যে আপনি জানেন না। তাহলে ফেরেশতাগণের আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার খোঁজ খবর রাখেন না ইন্তেকালের পরে। স্পষ্ট ভাষা, মনে রাখবেন এই শব্দটা। মা আহাদাসু বাদাকা, আপনার পরে নতুন নতুন কি কাজ করেছে। কেউ মিলাদ করেছে, কেউ কিয়াম করেছে, কেউ পীর মুরিদের ব্যবসা শুরু করেছে, কেউ মাজারের ব্যবসা শুরু করেছে, কেউ কোরআন কানির ব্যবসা শুরু করেছে, আর কেউ আরো কিছু ব্যবসা শুরু, বিভিন্ন ব্যবসা শুরু, ধর্মের নামে ব্যবসা। মা আহাদাসু বাদাকা, আপনার পরে নতুন নতুন ধর্মীয় কাজ শুরু করেছে, আপনি জানেন না এগুলি কম। তাহলে বিদাতিরা হাউজে কাউসার থেকে মাহরুম। মা আহাদাসু বাদাকার মধ্যে নতুন নতুন দল সৃষ্টি করেছে, নতুন নতুন মতবাদ নিয়ে এসছে। কেউ নিয়ে এসছে মার্কসিজম, তো কেউ নিয়ে এসছে মাওইজম, কেউ নিয়ে এসছে আপনার ক্যাপিটালিজম পুঁজিবাদ নিয়ে এসছে, কেউ সমাজবাদ নিয়ে এসছে, কেউ জাতীয়তাবাদ নিয়ে এসছে, কেউ গণতন্ত্রবাদ নিয়ে এসছে। এগুলি কি মা আহাদাসু নয়, নতুন নয়? নতুন। তাহলে হে নবী আপনি জানেন না যে এরা গণতন্ত্রকে বলতো যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা সমাজবাদে বিশ্বাসী। ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক। তাহলে বিদআতপন্থীদেরকে এভাবে তাড়িয়ে দেওয়া হবে। তারপরে হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমামাকুম হাউজুন, তোমাদের সামনে হাউজ রয়েছে। তোমাদের সামনে কি রয়েছে? হাউজে কাউসার রয়েছে। তোমাদের সামনে মানে কোথায়? আমরা কোন দিকে যাচ্ছি? মওতের দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। তারপরে তারপরে সামনে যেদিকে যাচ্ছেন সেই দিকে আছে আখিরাতে। আখিরাতে হাউজ রয়েছে তোমাদের সামনে। এত বড় হাউজ, হাউজ মানে তো বুঝেন মসজিদের সামনে যে পুরানো মসজিদে হাউজ তৈরি করা আছে উযু করার জন্য, এগুলিকে আমরা হাউজ বলি। আল্লাহ নবীর হাউজ আর আখিরাতে যে আল্লাহ দেবেন এই হাউজ, সেই হাউজ কি এরকম হবে? কামা বাইনা জারবা ও আজরহ, জারবা নামক স্থান এবং আজরহ নামক স্থানের মাঝে যে দূরত্ব রয়েছে এটা আমরা বুঝতে পারবো না, কিন্তু দূরত্ব আছে এক শহর থেকে এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে আরেক শহর। এই জায়গাগুলি অপরিসিদ্ধ জায়গা। সেই যুগে সাহাবাইকে আমরা বুঝতেন, যাদেরকে বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বুঝতেন। কারণ আমরা যদি বুঝাই তো আমাদেরকে বুঝাইতে হবে যেমন আপনার চিটাগাং থেকে শুরু করে যশোর পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যারা বুঝে, ম্যাপ বুঝে বাংলাদেশের। আর যারা ইন্টারন্যাশনাল ম্যাপ বুঝে তাদেরকে যদি ইন্টারন্যাশনাল ম্যাপ দিয়ে বুঝায় যে যেমন মানিলা থেকে শুরু করে বোম্বাই পর্যন্ত রয়েছে বা আপনার জিদ্দা পর্যন্ত রয়েছে, তো বুঝবে যারা আন্তর্জাতিক ম্যাপ বুঝে। তাহলে তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্বটা বুঝিয়েছেন। তারপরে হাদিসগুলিতে বিভিন্ন হাদিসে বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে, ওই হাদিসগুলি বিশেষ করে দেখেন তাহলে বুঝতে পারবেন। একটি শহর হচ্ছে সামদেশে আছে, আর একটি শহর হচ্ছে ইয়ামানে। এত দূরত্ব ইয়ামান থেকে, ইয়ামান দক্ষিণ দিকে আর শাম হচ্ছে সিরিয়া বা জর্ডান হচ্ছে উত্তরে, এত দূরত্ব হাউজের। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরত্বগুলিকে বুঝিয়েছেন। কিলোমিটার দিয়ে বোঝানো হয়নি, মাইল দিয়ে বোঝানো হয়নি, বোঝানোর জন্য। এর মানে একবারে সূক্ষ্মভাবে এই দূরত্ব বোঝানো, এটা বোঝানো হয়েছে যে বিশাল, এটা বোঝানো হয়েছে। আমরা নিজে আমরা এরকম ব্যবহার করে থাকি, করি না? আপনি কাউকে যদি 5 বার রিং করে থাকেন বা 10 বার করে থাকেন, আমি 50 বার আপনাকে কল করলাম, উদ্দেশ্য কিন্তু 50 বার নয়, অনেকবার। 50 মানে এখানে অনেক, 50 মানে নির্দিষ্ট 50 নয়। তো এইভাবে এখানে বলা হয়েছে। আরো যে হাদিসগুলিতে দূরত্বের কথা রয়েছে সেই হাদিসগুলি ভাবছিলাম সময় শেষ হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য হাদিস আরেকটা হাদিস শেষ দিকে আছে, দেখেন। হাউজুহু মা বাইনা সানআ ওয়াল মদিনা, এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ যে হবে সানআ। সানআ কোথায় রয়েছে এটা বুঝতে পারবেন, কারণ এটা এখনো শহর এবং রাজধানী ইয়ামানের। তো ইয়ামানের রাজধানী সানআ এবং মদিনা, মদিনা মুনাওয়ারা, এর মাঝে কত দূরত্ব? প্রায় 3000 কিলোমিটার, 2500 কিলোমিটার তো হবে। বাকি হাদিসগুলি থাকে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করা যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।